সাইফানটির ক্যান্সার ধরা পড়েনি। ওনার যে রোগটা সে রোগের নাম হচ্ছে ক্রনিক। হাঁটো হাঁটো দেখি। এটা তো ভালো বুদ্ধি, আপনারা শিখে নেন। একটু তেল দিবেন, তাহলে প্রেসার কুকারে এখন খালামা হাসপাতালে যাবে। খালামার রিপোর্টের কথা শোনার পর থেকে খালামার একটা অন্যরকম অস্থিরতা হচ্ছে, জানো। আপনারা অনেকে হসপিটালের নাম জানতে চাচ্ছেন। হসপিটাল হচ্ছে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল, আর ডক্টরের নাম হচ্ছে। টেনশনে আম্মু কিছু খাইতে পারেনি ভালোভাবে। দুপুরবেলা খাইনি, ভালো। কোটি কোটি টাকা খরচ করলে পাবো না এই ভালোবাসা, এই দোয়া। নো ক্যান্সার ভেরি গুড, বাট ইজ শি কিওরড? নো। তার কি সব সমস্যার সমাধান হয়েছে? হয় নাই। যে ডক্টর আমি আমার সবকিছু অকাম করে দিয়েছি, আপনি ঠিক করে দেবেন, আর আপনি না ঠিক করতে পারলে আপনি খারাপ। আপনারা অনেকেই বারে বারে কমেন্ট করতেছেন সাইফানকে কেন সোয়েটার পরাই দিচ্ছে এই গরমে। সাইফানের কয়েকদিন আগে জ্বর হয়েছিল, ডাক্তার বলছে ওকে কোনোভাবেই ঠান্ডা লাগানো যাবে না। ক্লাসরুমে এসি, ওকে অবশ্যই সোয়েটার দেবেন, তাই ওকে সোয়েটার পরে পাঠানো হয়। এটা আমি ভিডিওতে বেশ কয়েকবার বলছি। আসসালামু আলাইকুম, একটু দর্শককে দিয়ে দাও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে কুসুম গরম পানি দিব, তারপরে চা দিব। কুসুম গরম পানি আমরা এখন প্রতিদিন সকালে খালামার সাথে সাথে আমরা একটু করে খাচ্ছি। কালকে সবার যে ব্রেড আনছে, একটু সব আম্মুরা নামাজ পড়ে শুয়ে থাকে তো ভোরবেলা, সবাইকে একটু সকালবেলা চায়ের সাথে খাওয়ার জন্য একটু কিছু যা আছে তাই দেই সব সময়। বিস্কিট টিস্কিট দিলে খেতে চায় না। সাইফানের বাবা সুগার ফ্রি বিস্কিট নিয়ে আসছে কালকে। সাইফানকেও আজকে সাওয়ারডো ব্রেড দিব, আর সাথে একটু টিকিয়া দিয়ে দিব। একটা হ্যালাপিনো আর চিজ দেওয়া, আর একটা হ্যালাপিনো চিজ ছাড়া। সাইফানের পা কেটে গেছে। কালকে সারা এলাকা খুঁজলাম রিক্সা নিয়ে, পরে কাপড়ের ব্যান্ডেজে একটা ফার্মেসিতে পাইলাম, আর এইগুলো আরেকটা ফার্মেসিতে পাইলাম। এলাকা সবগুলো বন্ধ। কি যে দৌড়াদৌড়ি সকাল সকাল। ও স্কুলে যাইতে চাচ্ছে না। বললাম যে এটা কোনো ব্যাপার না, অল্প একটু পায়ের নিচে কেটে গেছে, মানে ওর পা ফেলতে একটু কষ্ট হচ্ছে। লজ্জা পাই বেশি আমার ছেলে, সেন্সিটিভ। সকাল সকাল একটা পর কান্নাকাটি হইলো। তার পাপা এখন এই যে ব্যান্ডেজ খুঁজতে যায়, সারা মিরপুর খুঁজে পাইছে। আর এই যে অবস্থা পায়ের এইখানে কাটাতে এখন আর ব্যথা নেই, আর লাগবে না। পা দাও, হাঁটো হাঁটো দেখি। উঁচা করে হাঁটো, উঁচা করে হাঁটো, কোনো সমস্যা নাই, ম্যাডাম কিচ্ছু বলবে না। খুব সুন্দর ঠান্ডা বাতাস আমরা দেখতে পাচ্ছি। সাইফানকে জিজ্ঞাসা করলাম যে বৃষ্টি হবে নাকি, সাইফান বলছে হইতে পারে। আমি বলতেছি আজকে হবে না বৃষ্টি। কেন হবে না জানো? কারণ এতদিন হয় নাই, কিন্তু আবার ওয়েদার ফোরকাস্টে কিন্তু বলতেছে যে বৃষ্টি হওয়ার চান্স আছে। সাইফান যেন জিতে, এই জন্য আমি তোমার এগেনস্টে বললাম। দেখা যাক। এরকম পা কাটানে আমরা কত স্কুল করছি, তোমার মতন সেম স্যান্ডেল পরে পরে। ইনজুরি তো হইতেই পারে, এটা এমন কোনো ম্যাসিভ ইনজুরি না যে স্কুল না যাওয়ার মতো। এই পা কেটে গেছে, ব্যান্ডেজ লাগায় স্কুলে যাচ্ছে, যখন তুমি বাপ হবে তুমি তোমার ছেলেকে বলতে পারবে জানো আমি যখন আবার এই অবস্থা ছিল, মানে চামড়াটা ছিলে গেছে নিচে। চামড়া ছিলে গেলে কি হয়, পা দেওয়াটা ফেলতে কষ্ট হয় না, এইটাই। নাথিং হিউজ। কি হিউজ কিছু না, এইটাই বুঝে। ব্যথা তো করবে, এটা তো কমন সেন্স। এই যে টিয়ে পাখিকে কাকতারা মারতেছে, কেউ কাউকে সহ্য করতে পারে না। এই দেখেন, এই দেখেন, দুইজন মিলে এতক্ষণ মারামারি করতেছে। দুইটা কাক দেখেন তারা মারে কেমন। টিয়াও রাগিয়ে আছে, কাকও রাগিয়ে আছে। আজকে ইসুপগুলের ভুসির সাথে হালকা একটু হলুদ
পাউডার দিছি। শ্যামা খালাম্মা বারে বারে বলতেছে খালাম্মারটায় যেন একটু হলুদ দিয়ে দেই। আজকে খাইলাম জীবনে প্রথম চিয়া সিডের সাথে ইসবগুলের ভুসির সাথে কাঁচা হলুদ বুঝতেছেন দর্শক? আমাদের বাসায় পাকা হলুদ, আমাদের বাসায় কবিরাজের অভাব নেই। মনে করেন যত রকম কবিরাজ অলরেডি ওদের ভিতরে আছে রক্তে, তারপরে আবার ইদানিং কন্টেন্টও দেখে কবিরাজি। এই দে এই লাগাইলে ওইটা হবে, ওই দে ওই লাগাইলে ওইটা হবে, আসলে কিছুই হয় না। ডিম ভেজে সবাইকে নাস্তা দিব। খালাম্মা আর আম্মু সিদ্ধ ডিম আম্মু সব করে ফেলছে। এদিকে আজকে রান্না হবে ছোট ইলিশ মাছ করলা দিয়ে, আর হলো খালাম্মা কালকে মূলাগুলো রাখছে সবজি দিয়ে খাবে। একটা সবজি বানাবে, করলাও থাকবে সবজিতে, পটলও থাকবে, মূলাও থাকবে। আর কি দেবেন? মিষ্টি কুমড়া থাকলে মিষ্টি কুমড়া দেওয়া, বেগুন থাকলে মিষ্টি বেগুন করে দেওয়া। আনাইতে হবে। মিষ্টি কুমড়া থাকলে বেগুন থাকলে বেগুন দেওয়া। বেগুন আছে। আম্মা কি বলে শোনো, আমি আমার চাই খালাম্মা এক বাসায় খালাম্মা খাইছে, সেই সবজিটা বলে মুখে লেগে আছে। ও আমার খালাতো ভাইয়ের বাসায়, তাই বলতেছে ওই সবজিটার মতনই সবজি, খুব টেস্ট করলা দেয় সবজিতে। আম্মু ডুমুর নিয়ে আসছিল, ডুমুর দিয়ে রুটি খাচ্ছে, অনেক মজা লাগতেছে। ডুমুরটা ঘাটি ঘাটি হয়েছে, ছেলে খালাম্মা দিছিল, আম্মু নিয়ে আসছে। মনে হচ্ছে মগজ ভুনার মতনই টেস্ট আছে। তাই সবাইকে কফি দিয়ে আসলাম, এটা আমার কফি। ঠান্ডা হইতে হইতে এখন মাছ কাটবো। আর আজকে মটরের ডাল রান্না হবে। মটরের ডাল যাদের গ্যাসের সমস্যা, আম্মু বলে এই ডালটা খেলে গ্যাস হয় না। সাইফানের বাবার জন্য আগে আমি ঈশ্বরদী থেকে এই ডালটা নিয়ে আসতাম। এই ডালটা ভালো টেস্ট লাগে। পিচ্ছি পিচ্ছি মাছ, কিন্তু টেস্ট আবার আছে এই মাছের। তো একবার ভাবছিলাম ভিতরে ডিমও ছিল ছোট ছোট মাছের। এখন এগুলোর ডিম হবে কি হবে না জানি না, কাটাকাটি করি। কত সাহস হয়েছে এদের দেখেন, আমাকে একদম ভয় পায় না। এখানে এসে এসে ডাকে। এখন মাছ কাটলে মাছের সব এই যে মাথা মথি দিয়ে দিব খাইতে। টের পাওয়া যায়, আমি কোনো কাজ করলে টের পাওয়া যায়। মুরগি কাটলে আগে টের পায়। ছোট হইলে হবে কি, একটা মাছের মাত্র চারটা করে টুকরা, ছোট সাইজ 5টা, কিন্তু ডিম আবার আছে। ভালোই ডিম হয়েছে, ভাল লাগে আমার ডিম পাইলে মাছে, আমার খুব ভাল লাগে। খালামা দেখেন রসুন মরিচ সব মেশিনে কাটতেছে, না রসুন হাতে কাটছে, খুব সুন্দর হয়ে সেচ্ছে। আর আম্মুর জাল দেওয়া মাছ চুলায় উঠে গেছে। আব্বুকে আম্মু তেল খাইতে দিবে না, এই জন্য মাছ জাল দেওয়া। আর আমাদের জন্য করলা দিয়ে মাছ হলো আম্মু ভেজে রান্না করবে। এদিকে পটলের চাক ভাজি হবে। আম্মু ওইটার মধ্যে কি দিবেন? এই যে খালামার এটা মূলা দিয়ে, এই সপ্তাহে কি করলা দিয়ে, করলার সাথে যাবে করলা মূলা পটল সব এক। ও আচ্ছা, আমি মনে করতেছি ওইটা আলাদা কিছু হবে। আমরা আবার করলা পটল আর ইয়ে আলাদা করছি জানেন, ওই তো ধোয়ার জন্য আলাদা করছি। সাইফানের পাপার তরকারি রেডি। আমি এর সাথেই একটা ফুলকপি দিয়ে দিছি, একবারে মাখায় দিয়ে ফুলকপিটা দিয়ে দিছি। সবজির টেনশন আর থাকলো না, আমি একটু খোলা থাক না। ওইটা পটল ভাজি, ওই যে ওইটা হলো সকালে টিকিয়া ভাবছি, নিবেন এটা? আম্মু এদিকে ইলিশ মাছ ভেজে তুলে সেই তেলে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছে। মাছ ভেজে রাখছে উঠায়, এই যে এদিকে রাখছি সরাই। মটরের ডাল সিদ্ধ হয়ে গেছে। এটা কি দিয়ে সিদ্ধ দিচ্ছে আম্মু? কাঁচামরিচ, পেঁয়াজ রসুন, পেঁয়াজ রসুন লবণ, একটু তেল দিছিলেন? হালকা তেলও মনে হচ্ছে। পরে না ও, তেল দিলে পুড়ে না? উঠতে উঠে পেশে করে ভর মাপে পরে ওঠা হয়। তাই? এটা তো ভালো বুদ্ধি, আপনারা শিখে নেন। একটু তেল দিবেন, তাহলে প্রেশার কুকারে উতলায় পড়বে না। এটা আমি জানতাম না। পেঁয়াজ কাঁচামরিচ, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, হলুদ,
আমার নিত্য রসুন বাটা। করলার সাথে আজকে আম্মু দিবে পটল, আলু আর হলো মূলা। এইটা হলো সাইমা খালামা কার বাসায় খাইছে জানি, ওই যে ভাইয়ার বাসায়। আমার গল্প শোনাইলাম আম্মু এইভাবে করে বলে খুব স্বাদ হয়। মেলা করলা। চেহারা ভালোই দেখা যাচ্ছে, তাই আম্মুকে বলছি করলা, আলু, শাকের যে ছোটো ছোটো মূলা আছে না, সে মূলার গোড়াগুলো। ঘ্রাণও ভালোই আসতেছে, ইলিশের তেল। আজকের তরকারিটা আলাদা, কালকের তরকারি আলাদা, বুঝতে হবে। ডাল কালকে কালকে রান্না করছে খালাম্মা, আজকে রান্না করতেছে আম্মু। দুগুলো দুই রকম তরকারি। আজকে আম্মুর পেঁয়াজি সব শেষ করব। করলা দিয়ে সবজির তরকারি একবারে। আম্মু বলতেছে এটা টেস্ট লাগবে খাইতে। খালাম্মা তখন থেকে কাজ করতেছে, সারা বাড়ি যেখানে যেখানে ধুলা আছে সব মুছতেছে। সব জায়গায় ধুলা, ঢাকা শহরে ধুলার অভাব নাই। ইতি খালাম্মা চাল দিছে, মোটা চালের খিচুড়ি আমরা ওদিন খাইছি। খালাম্মা বলতেছে আমি মোটা চাল কিনছি, তোমরা নিয়ে যাও। পরে আম্মুকে দিয়ে দিছে। আজকে আমরা মোটা চালের ভাত খাবো, অনেক স্বাদ এই ভাতটা। আমাদের বাড়িতে আমি আর আমার আব্বু মোটা চাল খুব পছন্দ করি। আমার আম্মুরও পছন্দ না। আম্মু রিপোর্ট চলে আসছে, সব একবারেই দিলাম। একটু কড়াই ঘুরাই ঘুরাই ভেজে নিব। আম্মু সব রান্না শেষ। আমি সাইফানের জন্য একটা তেলাপিয়া মাছ ভাজবো, কারণ ও ইলিশ মাছের ওই ছোটো মাছ তো খাইতে চাবে না, করলা দিয়ে রান্না। আর ভাতের চাল ভিজানো থাক, একবারে আজানের আগে চুলা দিব। মোটা চাল তো একটু ভিজলে রান্নার সুবিধা হবে। রান্নাঘরে এখন থালা বাসন মেজে, এই মাছ ভেজে, পেঁয়াজি ভেজে আমিও বের হয়ে যাব। বেলের শরবত বানাই। বেলের শরবতে চিনি টিনি কিচ্ছু দিব না, বেলটা মিষ্টি হতে পারে। একবারে পাকা বেল ফ্রিজে রাখছি। এইভাবে করে বেল যদি আপনারা খোসাটা ফেলাই, যে জাস্ট এটা যদি জিপলক ব্যাগে করে রেখে রেখে দেন, একবারে বেলের শরবত সেম। আমি এক বাসায় গেছি, সিজনে এইভাবে রেখে দেয়। আম্মু নানা করতেছে, কোনো চিনি টিনি কিছুই দেয়নি, নর্মাল খালি বেল। বলতেছে বেলের শরবত ভারী লাগে। হালকা চিনি দিলে টেস্ট হতো, কিচ্ছু দেই নেই, সবাই নর্মালি। এটা লাস্টারটা ঢালে নেই, হাঁড়িটারে মেজে ফেলি। আসসালামু আলাইকুম স্যার, কি অবস্থা? ভাঙা পা নিয়ে কেমন লাগলো? ভাঙা না, মানে চামড়া উঠে গেছে একটা, কেমন লাগলো? ভালো, ভালো। উইয়ার্ড। উইয়ার্ড মানে সবাই বলছে যে কি হয়েছে, এটাই তো। কোন একটা সিরিয়াল দেখছিলাম অনেক আগে, ওই যে লোকাল বাসে একজন উঠে ভাঙা হাত নিয়ে, তো উনি ওনার প্লাস্টারে লিখে দিছিল যে কি সমস্যা। কেউ জিজ্ঞাসা করলে ভাই কেমনে হাত ভাঙছে, উনি দেখাই দিত। তো তুমি কি উত্তর দিয়েছিলে? যে আমি চিড়িয়াখানায় গেছিলাম, লাফালাফি করছি আর ভাঙে গেছি। তুমি কি বলছো? আমি বলছি যে একটা লাইক শার্প একটা জিনিস ছিল, ওটা ছিল, ওটা আমার পায়ে লাগছে। কিন্তু আসলে কিসের মধ্যে লাগছে সেটা আমরা জানি আমি না। জানি বলছে যে কিভাবে লাগছে, কোন সাইডে বলছে, আমার একটা ডিসক্রাইবেশন করতে পারি নাই, মানে আমি তো নিজেও জানি না যে কী লাগছে। ডিসক্রাইবেশন বাইরে ভাই, এটা কি ইংলিশ? এটা একটা বাংলিশ ইংলিশ। ডিসক্রাইবেশন। হ্যাঁ। এনিওয়েজ, ক্লাস কেমন হইলো? কোনো খবর, রেজাল্ট, পরীক্ষার খবর কিছু? কিচ্ছু না, না, পুরা চিল মোড। না তো ভাই। সাইফানের পাপা স্কুল থেকে আসার সময় কি বিশাল বিশাল কলা নিয়ে আসতে। এটা
বলছে আজকে বিকালে খাওয়া যাবে, এটা আজকে খাওয়াই মতনই না, কালকে খাওয়া যেতে পারে। হসপিটাল থেকে আজকে সকালে খবর আসছে যে শাইমা আন্টির বায়োপসি রিপোর্ট রেডি। তো আজকে মানে গত 3 দিন ধরেই খোঁজ নিচ্ছি রেগুলারলি, বাট রিপোর্ট রেডি হয়নি। গতকালকে রাতেও রেডি হয়নি। তো মোটামুটি রিল্যাক্সই ছিলাম, এখন একটু নার্ভাসনেস কাজ করতেছে যে রিপোর্টটা কেমনই বা হয়। ইনশাল্লাহ আর আমি আসলেই শাইমা আন্টি আসার থেকেই আমি অনেক বেশি স্ট্রেস বা প্রেশার নেই, জানি না কেন, এটা আমার স্বভাব। সারাক্ষণ একটা না, টেনশন, একটা মানুষকে চিন্তা যখন- হইতেই থাকে। এত বড় টেস্ট দেয়, ভিতরে সবারই কাঁপে ওঠে। ভিতরে খারাপ লাগে। প্রবলেম প্যানক্রিয়াসে কতদূর কি হয়েছে এটা পরীক্ষা করার, মানে এটা রেজাল্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো লেটস হোপ যে আল্লাহ যেন একটু আমাদেরকে সুযোগ না না, আল্লাহ যেন আমাদেরকে যেটা ওইসব ভালো হয় সেটাই খারাপ দেয়। রোগ থেকে মুক্তি দেয়। আল্লাহ আল্লাহ যেটা আমাদের জন্য ভালো সেটাই যেন আল্লাহ, আল্লাহর কাছে একটু চাইলে আল্লাহ আবার একটুই দিবে, মানে এটা আল্লাহ বলা যেন যাবে না। এমন কোনো কিছু না করে যেটা আমাদের জন্য কঠিন হয়ে যায়। এটাই যেন আল্লাহ আমাদেরকে সবকিছু সহজ করার জন্য একটা অপশন থাকে। আল্লাহ যেন তার কোনো রোগী না হয়, ওইটুকুই যেন থাকে, এটাই দোয়া করতেছি হ্যাঁ, সবাই। চিকিৎসার জন্য একটা অপশন থাকে, এটাই বলতেছে। আর আমার সোনা পাখিটার পাটা লাগাই কেটে দাও, গেছে তো। দাঁড়াও দেই, দাঁড়াও। ওইটা ওইভাবে দিবে, টিস্যু দিতে হবে আগে, না হলে ব্যথা পাবা তো। এই যে তখন ওই কাটার যার সাথে লাগবে আর সুতাটা তখন জান বের হয়ে যাবে। আজকে আমরা ইতি খালাম্মার চাল রান্না করছি, মোটা মোটা চাল আমাদেরকে দিছিল। আম্মুও পছন্দ করে খালাম মোটা চালের ভাত, আমিও। আপনিও করেন? আমিও করি। ভালোই তো, সবাই করে। আমি করি না, বাট এখন খাচ্ছে তো এখন কত ভালো লাগছে। খাচ্ছি, খারাপ লাগতেছে না। না, খালামা কইছিল কি আমাকে যে এই চালটাকে একটু হলো কাম্মি বেশি করে সিদ্ধ করবা, তাহলে নরম হবে। এই যে আমি একটু ভালো করে জাউ ভাত যখন হাওয়া হাওয়া ভাব, তখন আমি করছি, ভালোই সফট হয়েছে। আচ্ছা, আমার কথা হচ্ছে যে এই চালটা তো খাওয়া যাচ্ছে, কিন্তু কিছু কিছু মোটা চাল খাওয়া যায় না, অনেক হার্ড হয়। ওগুলা কি খালাম্মা হার্ড করে রান্না হার্ড করছে, করে রান্না করলে একটু আমরা সফট করে রান্না করছি এটাই টেকনিক, একই। হ্যাঁ, এটাই টেকনিক। তখন আর গলায় লাগবে না। না, ফাইন লাগছে খাইতে। ভালো লাগছে। হাট করে রান্না করলে খাওয়া কঠিন। খালামা এই তরকারি নেন, কিন্তু এটা নেন। ঝোল দিয়ে না। আর আম্মু খালি পেঁয়াজি দিয়ে ভাত খাচ্ছে। আম্মুর ফোন আসছে, এখন খালামা হাসপাতালে যাবে। খালামার রিপোর্টের কথা শোনার পর থেকে খালামার একটা অন্যরকম অস্থিরতা হচ্ছে, জানো? না হচ্ছে না। যারা যারা পরিবারের মানুষ, যারা শাইমাটিকে নিয়ে চিন্তা করে, তাদের হাতে তো কিছু করার নাই। তারা যে কাজটা করতে পারে, বেশি বেশি করে দোয়া করতে পারে। যেমন 2 রাকাত নফল নামাজ আদায় করে, আল্লাহ যার যার দাদি, মানে যে নাতি তার দাদির জন্য দোয়া করবে, যে সন্তান তার মায়ের জন্য দোয়া করবে, এই এখনই কি হয়েছে এবং জানো? তাহাজ্জুদের নামাজে সে গভীর রাতে উঠে মায়ের জন্য দোয়া করবে, বা দাদির জন্য দোয়া করবে, বা আত্মীয় স্বজন যার যেমন আত্মীয় হয় শাইমা আন্টি, বোনের জন্য দোয়া করবে, যার বোন, যে ভাইগুলা। ননদরা এখন খালাম্মাকে কি হয়েছে বলতেছি, সাইফান স্কুল থেকে আসতে না, জামা কাপড় খুলতেছে, আর খালাম্মা বলতেছে ভাই আমি যাব রিপোর্ট আনতে, তুমি একটু দোয়া করো। সাইফান আবার আব্বু নামাজ পড়ে আসতে দাদাকে ধরছে, দাদা তুমি কি দোয়া করছো? তাই আমি তো বলতেছে। মসজিদ তো দোয়া করি আসলাম। হ্যাঁ, আপনারা অনেকে হসপিটালের নাম জানতে চাচ্ছেন। হসপিটাল হচ্ছে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল, আর ডক্টরের নাম হচ্ছে সাইয়িদা নূরে জান্নাত। এইটা হচ্ছে সাতারকুল বা মাদানী এভিনিউ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশেই। আরিফ ভাইয়ের বইয়ের জন্য খালাম্মা 2টা 3 পিস ঈশ্বরদী থেকে আনছে। ফাইন, সুন্দর আছে, গিফট আজকে দিয়ে দিবে। হ্যাঁ, সুন্দর লাগবে। আর আমি সাইফানের কয়েকটা কার্টুনওয়ালা গেঞ্জি আছে, সাইফানে যে নামাজের জন্য কার্টুন পরে না, তাই আমি আবার বাচ্চাটার জন্য দিলাম একটা ফতুয়া। বাচ্চাটার সাইজে সুন্দর হবে। আমি একটু পোশাক দেখে তোমার আন্টি গিয়া জান, আল্লাহ হাফেজ। খালাম আসেন তাড়াতাড়ি যাও। আমার উবার ঢাকা মাত্রে আসছে, উবার এত এত ফাস্ট হয়েছে। ভাইয়া এই আমার লিফট চাপো, লিফটটা চাপে রাখেন, আম্মু চলে যাবে। ভাইয়া নামতেছি, লিফটে আছে, লিফটে। যাও, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, সাবধানে যাও। দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনারা সাবধানে, ইনশাআল্লাহ কিচ্ছু হবে না। হ্যাঁ, জি, দাদা নিচে নামাই দাদা। নামাই দিয়ে আমি থাক থাক থাক, তোমার পাকাটা না থাক, দরকার নাই। আব্বু তাহলে স্পেশাল দোয়া কইরো। দোয়া করলাম ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার বোনটাকে আল্লাহ রহমতের ছায়ায় রাখুক। আমিন। আর আল্লাহর কাছে প্রেয়ার দিছি যেন সে সুস্থ হয়ে যায়। আর আপনারা যত দর্শক বিন্দু আমার জন্য দোয়া করেছেন, সেটা আমি জীবনেও ভুলবো না, মৃত্যুর আগ পর্যন্ত ভুলবো না। আর আমার বোনের জন্য আপনারা খাস করে দোয়া করবেন। ওকে, চল। ও সাইফান মাথায় হাত দিতে পারে। ও মাথায় হাতে দিতে, মাথায় হাতে দিতে। ওকে, চল চল চল। আসি ভাই।
আসসালামু আলাইকুম ভাই। ওকে আব্বু, আল্লাহ হাফেজ। ইয়াল্লাহ, সালাম। দেখা হবে। আসসালামু আলাইকুম। ফি আমানিল্লাহ। ওকে। সেটা খুব দরকার ছিল। হ্যাঁ, অনেক গরম। ক্যামেরায় যেমন অন্ধকার দেখতেছেন, ঠিক বাহিরের আবহাওয়াটা একদম এমন হয়ে আসছে। আমি এই যে বিছানার চাদর তুলে পরিষ্কার বিছানার চাদর পেরে দিচ্ছি আম্মুদের ঘরে। এত মেঘ করে আসছে, বৃষ্টি আসলে আর থামবেই না। হাসপাতালে একবার ফোন দিছি, এই মাত্র পৌঁছাইছে। আলহামদুলিল্লাহ, ডক্টর দেখানো শেষ। সব থেকে বড় সুখবর হচ্ছে সাহেব আন্টির ক্যান্সার ধরা পড়ে নাই। ওনার যে রোগটা, সে রোগের নাম হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। বাজে এখন 5:07, বাহিরে পুরা গাঢ় অন্ধকার হয়ে গেছে, গভীর অন্ধকার। মানে কি পরিমাণ ঝড় হবে আল্লাহ জানে। তুমি কি বলতেছ অপেক্ষা করবো? আম্মুর ভয় পাচ্ছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, এত কালো অন্ধকার। সব কাপড় চোপড় একটু তুলে রাখি। আসরের আজান দিছে কেবলই, বারান্দায় রাখি। মাটির ঘ্রাণ ভেসে আসতেছে বৃষ্টির পানি পড়ে। এখনো খুব জোরে হয়নি, কিন্তু অন্ধকার শুরু হলে বুঝতে পারছি থামবে না। সোফা টোফা তুলে ফেলি। ঘর থেকে বোঝা যাচ্ছে কি পরিমাণ অন্ধকার। বাজে মাত্র 5টা। আপনাকে ধন্যবাদ দিব না, আপনি আমার ভাই, বাট খুব ভালো লাগলো। আর সব থেকে খুশি লাগতেছে ভাই, যেটা আমি আর আপনি টেনশনে ছিলাম, বাট আলহামদুলিল্লাহ ক্যান্সার আসে না। তো আলহামদুলিল্লাহ সব থেকে বড় শান্তির জায়গা ভাই। এই হলো ঘটনা। মানে এখন আমার একটু ভালো লাগতেছে। এত টেনশনে ছিলাম লাস্ট 14-15-20 দিন, এখন একটু ভালো লাগতেছে। তো ইনশাল্লাহ আবার 1 মাস পর আসা হবে। হ্যাঁ, আপনি তো দোয়া করবেন আমাদের জন্য, এটাই। আপনিও দোয়া করবেন। আর বাবুকে দেখেন তো গেঞ্জিগুলো হয় নাকি, হইলে ছবি পাঠায় আমাকে ইনশাল্লাহ। সেই দিন আব্বুর সুখবর উপলক্ষে খাওয়া দাওয়া, আজকে সাইমা আন্টির সুখবর উপলক্ষে খাওয়া দাওয়া। টেনশনে আম্মু কিছু খাইতে পারেনি ভালোভাবে। খাও সাইমা আন্টি, এটা খান, এটা হচ্ছে চিকেন বন। সাইমা আন্টির সবই খাওয়া যাবে, কিন্তু তেল আর মশলা ঝাল এটা সবারই নিষেধ। এটা বলছে যে সবারই নিষেধ। হ্যাঁ, অবজারভেশনে রাখছে, ঔষধের পরিমাণ বাড়াই দিয়েছে, এই তো। তাহলে সাইমা আন্টি কি পরিমাণ টেনশন কম লাগতেছে বলেন তো? অনেক শান্তি লাগতেছে না? অনেক শান্তি। হ্যাঁ, তোমার টেনশন করতে করতে শেষ। কঠিন ঝড় বৃষ্টি হচ্ছে, খুবই কঠিন। সবাইকে সুখবর জানানো হচ্ছে যে ক্যান্সার হয় নাই। এখন আমরা নিছি ক্যাপুচিনো। এতক্ষণ অনেক ঝড় বৃষ্টি হইল, আবহাওয়াটা হলো একটু ভাজা ভাজা কিছু খাওয়ার মতন। আকবরিয়া থেকে নিমকি দিয়েছে, বাদাম ভাজা, চিড়া ভাজা, সব অল্প অল্প করে আব্বু আর সাইফান খেতে। আম্মু তো দেখলে আব্বুকে বকা দিবে, মানে একদম সামান্য অল্প করে দিলাম, আমিও অল্প নেব। বাদামগুলো এত মিষ্টি, মজার বাদাম। অনেকে কমেন্ট করছেন আকবরিয়ার জিনিস সবই ভালো, সত্যি কথা, খুবই ভালো। কুরমুর নিমকি যে কি চিকন করে কাটে, মুখে দিলে গলে যাচ্ছে। তোমার দাদারটা এখানে থাক। ভালো লাগতেছে এখন শরীর। সে তার দাদার সাথে পড়াশোনা করে এসে বসেছিল, ঝড় বৃষ্টি একটু কমছে, একসাথেই বাড়িতেই জামাতে নামাজ পড়লো। মসজিদে যাওয়ার উপায় ছিল না, অনেক ঝড় বৃষ্টি। আব্বুকে একটু কফি দিয়ে আসলাম, আর আমি কফি নিলাম। আদা চা নিতে চাইছিলাম, নিলাম না। বৃষ্টির পরে খুব মিষ্টি একটা হলুদ আবহাওয়া হয়ে গেছে। হাসপাতাল থেকে ফোন দিছে সাইফানের বাবা, আল্লাহর রহমতে খালাম আমার ক্যান্সার না, এটার জন্য মনটা ভালো লাগতেছে।
বাদামগুলো একটু খাইছি, কাপড় চোপড়গুলো আবার একটু মেলায় দিতে গেছিলাম, দেখি না গ্রিলগুলো ভিজা। এই দেখেন কি সুন্দর লাগতেছে, ঝলমল করতেছে, সব ঝলমল। ও সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, পুরাই অন্যরকম। সূর্যটা এখনো আছে, ডোবে নাই। কিছুক্ষণ আগে পুরা রাত হয়ে গেছিল, পুরা মনে হচ্ছে অলৌকিক কিছু দেখতেছি। অন্ধকারের মধ্যে হঠাৎ আবার সূর্য উঠে পুরা রূপ চেঞ্জ। ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের যাদের গ্যাস্ট্রোলজি রিলেটেড প্রবলেম আছে, মহসিন স্যার আছে, নূরে জান্নাত ম্যাডাম আছে, আরও অনেক ম্যাডাম আছে, নিঃসন্দেহে খুবই ভালো। আরেকটা কি ডিপার্টমেন্ট ভালো ভাই? চেস্ট লাংসের ইস্যু হইলেও আপনারা এখানে আসতে পারেন। রোশনারা ম্যাডাম আছে। তো এ হলো ঘটনা। এখন অনেকক্ষণ পর এই অন্ধকারের থেকে একটু আলো আসলো ফিরে, বাজে 6:10। আচ্ছা ভাই, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগে। খালাম্মার রিপোর্ট ভালো আব্বু, আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ, অনেক বড় গুড নিউজ। চিনি দিছি। সব অল্প দিছে। দর্শক বৃন্দের যে আন্তরিক দোয়া আর ভালোবাসা, এইটা জীবনে আমরা টাকা পয়সা দিয়ে পাবো না, এটা যে কোটি কোটি টাকা খরচ করে পাবো না, এই ভালোবাসা, এই দোয়া। ভাই দেখাবে তাহলে ইনশাল্লাহ, ঈদের পর ইনশাল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ধরো আম্মু। ভাই আল্লাহ হাফিজ, তাহলে সালাম দিয়েন ভাবিকে। আচ্ছা, আল্লাহ এদিক দিবে, আমার ট্রিটমেন্ট কে করবে? ব্রেক দিয়া, হ্যাঁ এই তো মনে করেন এই এখন দিছি 2-3টা। হসপিটাল থেকে এসে নামাজ কালাম পড়ে খাওয়া দাওয়া করছি, করার পরে কাজ করলাম এতক্ষণ। আর সাইমা আন্টির আলহামদুলিল্লাহ বায়োপসি রিপোর্ট ভালো আসছে, সেটা তো অনেকক্ষণ ধরে আপনারা শুনছেন। এখন বিষয়টা হচ্ছে যে ওনার কিন্তু ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। তার ডক্টর আমাকে জাস্ট এইটুকুই বলছে, অত বেশি ডিটেলসে বলে নাই। বললো যে আমি 1টা মাস ওষুধ খেয়ে দেখতে চাই যে কেমন ইমপ্রুভমেন্ট আসে, কারণ 1টা মাসের পরে আবার অনেকগুলো পরীক্ষা দিছে। তো ওই পরীক্ষাগুলোর রিপোর্ট আসলে সে বুঝতে পারবে যে সে কোন দিকে আগাবে। ওনার আজকের মেন পয়েন্টটা ছিল যে সাইমানটির 1 কেজি ওজন বাড়ছে। তো 1 কেজি ওজন বাড়ার পিছনে তার কারণ হচ্ছে, সে যেটা বলতেছে যে সে ফার্স্ট থেকেই প্যানক্রিয়াসের রোগ ধারণা করেছে এবং ওই দিকে আগাইছে, এবং সাইমানটি প্যানক্রিয়াসের ওষুধ খাচ্ছে, প্লাস সাইমানটির অন্য যেসব প্রবলেম ছিল সেগুলোর ওষুধ খেয়ে একটা রাইট ডিরেকশনে আগাচ্ছিল। প্লাস আমাদের বাসায় তার একটা প্রপার যত্ন হচ্ছে। এখন এই সেম সিস্টেম, এই সেম রুটিনটা সাইমানটির তার বাসায় করতে হবে। মাছ, মাংস, ডিম, টক দই, এই 4টা জিনিসের উপরে ডক্টর ফোকাস করতে বলছে সাইমা আন্টিকে। সাইমা আন্টি শুধু সাগু আর পেঁপে খাইতো, কারণ একটা ডক্টর তাকে বলছিল 8টা জিনিস খাওয়া যাবে না, একটা ডক্টর তাকে এই খাওয়া যাবে না, ওই খাওয়া যাবে না। ওভারঅল একটা কনফিউশন বা কনফিউজড স্টেটে ছিল এতগুলা দিন। নো ক্যান্সার, ভেরি গুড, বাট ইজ শি কিওর্ড? নো। তার কি সব সমস্যার সমাধান হয়েছে? হয় নাই। প্যানক্রিয়াসের অবস্থা এখনও কিন্তু খারাপই আছে, মানে তার শারীরিক অবস্থা এখনও খারাপ আছে। তার দরকার মানসিক শারীরিক রেস্ট এবং শান্তি, এইটাই হলো কথা। আর একটা সিস্টেমে চলে, আবারও বলি একটা সিস্টেম, যদি সিস্টেম না মেনটেন করে, যদি আবারও এলোমেলো হয়, তাহলে আল্লাহই জানে কি হবে। তো এই যে এত কিছু যে হইল, ধরেন 20টা দিন ট্রিটমেন্টের পিছনে, এটার পিছনে কিন্তু ফিনান্সিয়ালও একটা প্রেশার পড়ে, মেন্টাল একটা প্রেশার পড়ে, ফিজিক্যাল প্রেশার পড়ে, নট ওনলি দ্য পেশেন্ট, দ্য ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড এভরিওয়ান। সো লাইফস্টাইলে প্রপার চেঞ্জেস আনতে হবে। পৃথিবীতে কোনো ডক্টর আপনার কোনো চিকিৎসা করে আপনাকে বড় চেঞ্জ বা পুরোপুরি সুস্থ করে দিতে পারবে না, আনলেস এন্ড আনটিল আপনি আপনার জীবনে যেই সব জিনিসপত্র আপনাকে প্রবলেমে ফেলাচ্ছে সেই সব জিনিসপত্র পার্মানেন্টলি না চেঞ্জ করেন। চেঞ্জ কোনো দিনও একদিনে আসবে না, চেঞ্জ আস্তে আস্তে হয়, কিন্তু শুরু করতে হবে। আমরা সবাই আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে যথেষ্ট বুদ্ধি দিয়েছে যে আমরা কোনটা আমাদের জন্য ভালো, কোনটা আমাদের জন্য খারাপ, অ্যাটলিস্ট এইটুক আমরা জাজ করতে পারি, এইটুক ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন।
তারপরে আমরা জেনে শুনে, আমি নিজের কথাই বলছি, তারপরে আমরা জেনে শুনে এমন অনেক কাজই করি যেগুলো আমাদের দেহকে হার্ম করে। আর আমরা ডক্টরদের কাছে এমন একটা এক্সপেকটেশন নিয়ে যাই যে ডক্টর আমি আমার সব কিছু অকাম করে দিয়েছি, আপনি ঠিক করে দেবেন, আর আপনি না ঠিক করতে পারলে আপনি খারাপ। আমরা খুব ইজিলি ডক্টরদেরকে ব্লেম করতে পারি। আমরা টিচাররা স্কুলে প্রবলেম করলে কিছু হইলে আমরা টিচারদেরকে ব্লেম করতে পারি, আমরা ব্লেম খুব তাড়াতাড়ি করতে পারি। লেটস স্টপ ব্লেমিং। আর ব্লেম না করার আগে, অত দূর না খারাপ পর্যায়ে যাওয়ার আগে শুরুর থেকে চেষ্টা করি। My guiding light, you are my